যারা সাকিবের ছবি দেখতে গিয়ে ব্ল্যাকে টিকিট কিনতে হবে তাদের জন্য আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি, সাবধান হয়ে যান। এটাও সাকিবকে ধ্বংস করার আমি মনে করি একটা ষড়যন্ত্র হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের টিকিটের যেই দাম সেই দামের টিকিট বিক্রি করবেন, কারণ 100, 500, 1000, 2000, 1 লাখ দর্শক যখন হলের সামনে গিয়ে টিকিট পাবে না, ব্ল্যাকে টিকিট কিনতে হবে, তার জন্য তো তারা উত্তেজিত হবেই। যে সাকিব মানেই নতুনত্ব, সাকিব মানে ভিন্ন মাত্রার ছবি, সাকিব খান মানেই আমরা নতুন কিছু পাবো। সাকিব দিন দিন তার অভিনয়ের চাকুকে আমি মনে করি ধার এমন ভাবে দিচ্ছে যে দর্শকদের হৃদয়ে সেই চাকু বারবার বিঁধে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে ডিসির টিকিট 500 টাকায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। আবারও কিন্তু আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কারণ ষড়যন্ত্রের গন্ধ আমি এই জন্যই পাচ্ছি যে সাকিব মানি আনডাউটেডলি আনপ্যারালাল বাংলাদেশের সুপারস্টার বলেন আর মেগা স্টার বলেন, সেই দিন বেশি দূরে না যে সাকিব খান তার ঝান্ডা বিদেশের মাটিতেও উড়াতে শুরু করবে বাংলাদেশের মতোই। কিন্তু এভাবে কি গরু খেয়ে শক্তি অর্জন করে গ্লাস ভেঙে ফেললে চলবে? এভাবে সাকিবের টিকিট ব্লক করে অতিরিক্ত মুনাফা করার জন্য, সাকিবের ছবিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কাজ করলে কি হবে? হবে না। আমি মনে করি যারা মালিক কর্তৃপক্ষ আছেন তাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনি তুফান দিয়ে ব্যবসা করবেন এবং আনডাউটেডলি আমি আশা রাখছি তুফান যেন প্রিয়তমাকে ক্রস করে, আর প্রিয়তমাকে ক্রস না করলেও প্রিয়তমার কাছাকাছি ব্যবসা করে। কারণ সাকিব আমাদের সেই সুপারস্টার, যে সাকিব মানেই নতুনত্ব, সাকিব মানে ভিন্ন মাত্রার ছবি, সাকিব খান মানেই আমরা নতুন কিছু পাবো। কিন্তু সাকিব খান মানেই যদি তার ভক্তরা, তার দর্শকরা হচ্ছে গিয়ে তাণ্ডবে লিপ্ত হয়ে যান বা ভাঙচুরে লিপ্ত হয়ে যান, তাহলে এটা দুঃখজনক। তেমনি ভাবে দুঃখজনক যারা সাকিবের ছবি দেখতে গিয়ে ব্ল্যাকে টিকিট কিনতে হবে তাদের জন্য আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি, সাবধান হয়ে যান। এটাও সাকিবকে ধ্বংস করার আমি মনে করি একটা ষড়যন্ত্র হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের টিকিটের যেই দাম সেই দামের টিকিট বিক্রি করবেন, কারণ 100, 500, 1000, 2000, 1 লাখ দর্শক যখন হলের সামনে গিয়ে টিকিট পাবে না, ব্ল্যাকে টিকিট কিনতে হবে, তার জন্য তো তারা উত্তেজিত হবেই। কিন্তু যখন দেখা যাবে যে হলে গিয়েছেন, সিট ক্যাপাসিটি শেষ, সেই সিট ক্যাপাসিটি শেষ হবার পরে তারা পরের শোটা দেখবে। কিন্তু যখন ব্ল্যাকে টিকিট কাটতে হবে, কেউ 3 মাইল, 5 মাইল, 10 মাইল দূর থেকে এসে টিকিট ব্ল্যাকে কিনতে হবে, সেই লোকটা যাবে কোথায়? আমি আশা করব যারা হল মালিক কর্তৃপক্ষ আছেন তারা বিষয়টিকে নজর দেবেন, এবং যারা সাকিবিয়ান এবং সাকিব ভক্ত এবং বাংলাদেশের চলচ্চিত্র প্রেমিক তারাও গরু খেয়ে শক্তি অর্জন করে ফেললে হবে না, নিজেকে সংযত রাখতে হবে, সাকিবকে ভালোবাসতে হবে, সাকিব খানের ছবির সঙ্গে থাকতে হবে। দেখেন, প্রিয়তমা যখন ছবিটি রিলিজ হয়, প্রিয়তমা ছবি রিলিজ হওয়ার পরে কিন্তু কোথাও কেউ প্রিয়তমাকে নিয়ে সেই সমালোচনা করেনি, নকল গান, নকল দৃশ্য বা অন্যান্য কিছু। তেমনি আমি মনে করি যে সাকিবের প্রতিটা ছবি এরকম একটি পিওর ছবি হওয়া উচিত, যেই ছবিতে আমরা সাকিব খানকে খুঁজে পাবো। কিন্তু মার্কেটিং পলিসির কারণে কিছু কিছু পরিচালক আছে, দেখবেন তাদের অনেক ছবিতেই যে তারা যে সুপারস্টার থাকে বা নায়ক থাকে তাকে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। কিন্তু আমাদের সাকিব খান দেখবেন কখনোই কোনো বিব্রতকর অবস্থায় পড়ে না, বা সে কোনো রকম কোনো প্রকার কন্ট্রোভার্সিতেও থাকে না। সাকিব খানকে যে যা বলে, দিন শেষে সে তার কর্মটাই শুধু করে যায়, তার কাছে তার কাজটা মুখ্য। অবশ্যই আমি মনে করি যে তুফান একটি অনন্য উচ্চতায় যাবে। সাকিবের অভিনয় আমি দেখেছি ট্রেইলারে, সাকিব দিন দিন তার অভিনয়ের চাকুকে আমি মনে করি ধার এমন ভাবে দিচ্ছে যে দর্শকদের হৃদয়ে সেই চাকু বারবার বিঁধে যাচ্ছে এবং বারবার ভালোবাসার রক্তক্ষরণ ঘটাচ্ছে সে তার ভক্তদেরকে, সিনেমা প্রেমীদেরকে। তারা সেই সুখের অনুভূতি নিতে বারবার ছুটে যায় সাকিব খানকে দেখতে, কারণ যখন ভালোবাসার রক্তক্ষরণ হয়, ভালোবাসার অনুভূতি নিয়ে, তখন তার মজাই আলাদা। তা আমি মনে করি যে, বা আশা করি যে সাকিব খানের এই ছবি হয়তো প্রিয়তমার চেয়ে অনেক বেশি ব্যবসা সফল হবে এবং সাকিব খানকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ছবির রেজাল্ট যাই হোক। এখন দেখেন, আমার মনে হয় যে দেশের সাথে আপনি সংযুক্ত হচ্ছেন, প্রতিটা মানুষই তার নিজস্ব কৃষ্টি এবং কালচারকে খোঁজে। দুটো কৃষ্টি কালচারকে যখন আপনি এক করতে যাবেন, তখন কিছুটা তো ধরেন হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট হবেই। তো এক্সপেরিমেন্ট কখনো সাকসেস হয়, কখনো ফেল করে। কারণ যারা সিনেমা দেখেন বা ধরেন হচ্ছে গিয়ে যারা বিনোদন খুঁজতে যান,
তারা যে আসলে কখন কোন ছবি থেকে কি বিনোদন খোঁজে সেটা বোঝা মুশকিল। কারণ এটা আমাদের যারা সিনিয়র ডিরেক্টর আছেন অথবা যারা সিনিয়র ফিল্ম অ্যানালাইসিস্ট আছেন, তারা অতীতে আমি তাদেরকে বলতে শুনেছি যে ছবি রিলিজের আগের দিন অনেক বড় বড় মাপের পরিচালক এবং প্রযোজক তারা নাকি হচ্ছে গিয়ে রাতে ঘুমাতেন না, এবং আমাদের মিরপুরে একটি মাজার আছে শাহ আলী মাজার, অনেকে ওখানে গিয়েও নাকি হচ্ছে গিয়ে সিন্নি দিতেন যেন তার ছবিটা প্রথম দিন থেকে ভালো যায়। তো এটা বলা মুশকিল যে দর্শক কোনটা নেয় এবং কোনটা নেয় না।